রাত তখন ঠিক 2:47। আলাস্কার উত্তর সীমান্তে অবস্থিত ফোর্ট গ্রিলি মিলিটারি বেসের রাডার কন্ট্রোল রুমে পিনপতন নীরবতা বিরাজ করছে। সার্জেন্ট মাইকেল হেন্ডারসন সে রাতে ডিউটিতে ছিলেন। গত 12 বছর ধরে তিনি রাডার স্ক্রিনের সামনেই বসে আছেন। কত শত রাত তিনি স্ক্রিনের দিকে চেয়ে কাটিয়েছেন তার হিসাব নেই, কিন্তু সেই রাতটি ছিল অন্যরকম। সে রাতের পর তার জীবনে আর কখনো আগের মতো কিছু হয়নি। তার কথায় বলতে গেলে সে রাতের পর তিনি আর কখনো নিশ্চিন্তে ঘুমোতে পারেননি। রাডার স্ক্রিনে হঠাৎ করে 5টি ছোট ছোট লাল বিন্দু জ্বলে উঠল, মাত্র 3 সেকেন্ডের জন্য। তারপর সেগুলো মিলিয়ে গেল, যেন কিছুই হয়নি, যেন আকাশে কেউ ছিলই না। হেন্ডারসন প্রথমে ভাবলেন হয়তো চোখের ভুল কিংবা যন্ত্রের কোনো গোলমাল, কিন্তু তার প্রশিক্ষিত চোখ তাকে বলছিল অন্য কথা। তার মেরুদণ্ড বেয়ে একটি ঠান্ডা স্রোত নেমে যায়। তিনি বুঝতে পারছিলেন কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে, কিন্তু কি ঘটেছে সেটা তখনও তার জানা ছিল না। পরবর্তী কয়েক ঘন্টায় যা ঘটল তা বিশ্ব সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। পৃথিবীর বুকে যে দেশে নিজেদের আকাশসীমাকে সবচেয়ে নিরাপদ এবং দুর্ভেদ্য বলে দাবি করে এসেছে, যাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে বলা হতো একটা মাছিও পারমিশন ছাড়া ঢুকতে পারে না, সে আমেরিকার সামরিক ঘাঁটির ঠিক মাথার উপর দিয়ে দাপট দেখিয়ে উড়ে গেল 5টি রহস্যময় যুদ্ধবিমান। এবং সবচেয়ে অপমানজনক ব্যাপার হল আমেরিকার শত শত বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা সে রাতে একদম বোবা হয়ে গিয়েছিল। এই খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। পেন্টাগনে বিষয়ে সম্পূর্ণ নীরব। হোয়াইট হাউস থেকে কোনো বিবৃতি আসেনি, কিন্তু গোপনীয় সামরিক নথি এবং একাধিক উচ্চপদস্থ সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। যা জানা গেছে তা শুধু উদ্বেগজনক নয়, বলা হয় রীতিমতো আতঙ্কজনক। সে রাতে ফোর্ট গ্রিলে বেস থেকে কী ঘটেছিল সে বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। ফোর্ট গ্রিলি আমেরিকার সবচেয়ে সংবেদনশীল সামরিক ঘাঁটিগুলোর মধ্যে একটি। এখানে রয়েছে গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স সিস্টেম, যা মূলত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয়। এই ঘাঁটিতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে তাত্ত্বিকভাবে একটি পাখিও পারমিশন ছাড়া ঢুকতে পারার কথা না, কিন্তু বাস্তবে যা ঘটল তার সব তথ্যকেই ভুল প্রমাণিত করে দিল। সার্জেন্ট হেন্ডারসন যখন রাডার স্ক্রিনে সেই 5টি লাল বিন্দু দেখলেন, তার প্রথম বিবৃতি ছিল এটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে উড়িয়ে দেওয়া। আলাস্কার এই অঞ্চলে মাঝে মাঝে বায়ুমণ্ডলীয় গোলযোগের কারণে রাডারে ভুয়া সিগন্যাল আসে। আবারও বড়লিসিস বা উত্তরের আলো যখন তীব্র হয় তখন কখনো কখনো রাডার স্ক্রিনে অদ্ভুত প্যাটার্ন দেখা যায়। হেন্ডারসন প্রথমে ভাবলেন এটাও সেরকম কিছুই হয়তো, কিন্তু সামরিক প্রোটোকল অনুযায়ী তিনি বিষয়টি তার সিনিয়র অফিসারকে জানালেন। ক্যাপ্টেন সারা মিলার সে রাতে ডিউটি অফিসার ছিলেন। তিনি যখন শুনলেন যে রাডারে কয়েক সেকেন্ডের জন্য 5টি অজ্ঞাত অবজেক্ট দেখা গেছে, তিনিও প্রথমে তেমন গুরুত্ব দেননি, কিন্তু প্রোটোকল মেনে তিনি স্যাটেলাইট ডেটা চেক করার নির্দেশ দিলেন, এবং সেখান থেকে শুরু হলো আসল চমক। উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনফ্রারেড স্যাটেলাইট থেকে প্রাপ্ত ফুটেজ যখন স্ক্রিনে ভেসে উঠল, সেই মুহূর্তে রুমে উপস্থিত সবার মুখ সাদা হয়ে গেল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল 5টি বিশাল আকৃতির ফাইটার জেট অত্যন্ত নিচু দিয়ে উড়ে যাচ্ছে, এত নিচু দিয়ে যে তারা রাডারের প্রাথমিক স্ক্যান এড়িয়ে যেতে সক্ষম। এই কৌশলকে সামরিক পরিভাষায় বলা হয় ট্রেন মাস্কিং বা ভূমি আড়াল। পাহাড়, পর্বত এবং উপত্যকার আড়াল নিয়ে এত নিচু দিয়ে উড়ে যাওয়া যে রাডার তাদের ধরতে পারে না। কিন্তু শুধু নিচু দিয়ে উড়লেই তো এত সংবেদনশীল আমেরিকার রাডার এড়ানো সম্ভব নয়। আমেরিকার এই অঞ্চলে মাল্টিপল লেয়ার রাডার সিস্টেম আছে, গ্রাউন্ড বেসড রাডার আছে, এয়ারবোর্ন রাডার আছে, স্যাটেলাইট সার্ভেলেন্স আছে। কিভাবে 5টি জেট এত সব বাধা অতিক্রম করে সরাসরি সামরিক ঘাঁটির উপর চলে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামরিক বিশ্লেষকরা যা আবিষ্কার করলেন তা তাদের রাতের ঘুম কেড়ে নিল। ইনফ্রারেড ফুটেজ বিশ্লেষণ করলে দেখা গেল জেটগুলো থেকে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক পালস বের হচ্ছিল। এই পালস আশেপাশের সমস্ত রাডার সিগন্যালকে বিভ্রান্ত করে দিচ্ছিল, ফলে রাডার অপারেটররা স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছিলেন না, যেন আকাশ একদম ফাঁকা, যেন সেখানে কোনো বিমানই নেই। এই প্রযুক্তিকে বলা হয় অ্যাক্টিভ ইলেকট্রনিক কাউন্টার মেজার, এবং এই প্রযুক্তি এতটাই অ্যাডভান্সড যে এতদিন আমেরিকা ভাবত এটা শুধু তাদের কাছেই আছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখনই এলো যখন জেটগুলোর হাই রেজলিউশন ছবি বিশ্লেষণ করা হলো। জেটগুলোর গঠন দেখে প্রথমে মনে হচ্ছিল এগুলো চীনের কুখ্যাত জেসান 16D ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট। চীন এই জেট তৈরি করেছে আমেরিকার গ্রোলার EO-18G এর প্রতিদ্বন্দ্বী হিসেবে। এই জেটের প্রধান কাজ শত্রু রাডার এবং কমিউনিকেশন সিস্টেমকে অচল করে দেওয়া। কিন্তু এই জেটগুলো চীনের কোনো চিহ্নই ছিল না।
ছবিটি আরও বিশ্লেষণ করলে দেখা গেল জেটগুলো মূল বডিতে ফার্সি হরফে কিছু লেখা আছে। ভাষা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হলে তারা জানালেন লেখাটি হল আইতারল কিতালাস সাব্বা, বাংলায় অর্থ ছায়া যুদ্ধ বিমান। এই মুহূর্তে সবার বুকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই জেটগুলো ইরানের। ইরান আমেরিকার সবচেয়ে সংবেদনশীল সামরিক ঘাঁটির আকাশে ঢুকে গেছে এবং কেউ বুঝতেও পারেনি। কিন্তু এখানেই গল্প শেষ নয়। সবচেয়ে অপমানজনক এবং উদ্ধত বিষয়টি ঘটল এরপরে। জেটগুলো যখন তাদের মিশন শেষ করে উত্তর আটলান্টিকের দিকে ফিরে যাচ্ছিল, তখন তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের রাডারে দৃশ্যমান করে তুলল। কয়েক সেকেন্ডের জন্য তারা নিজেদের জ্যামিং সিস্টেম বন্ধ করে দিল। ফলে আমেরিকার রাডার তাদের ধরতে পারল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জেটগুলো ইতোমধ্যেই আন্তর্জাতিক আকাশসীমায় চলে গেছে। এই কাজটি তারা কেন করল? সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ছিল একটি স্পষ্ট বার্তা। ইরান আমেরিকাকে বলতে চাইছিল যে আমরা এসেছিলাম, আমরা তোমাদের সবচেয়ে গোপন ঘাঁটির উপর দিয়ে উড়ে গেলাম এবং তোমরা কিছুই করতে পারলে না। এই সাহস এবং এই উদ্ধতা ইরান আগে কখনো দেখায়নি। এর মানে হলো ইরান এখন এমন কিছু পেয়েছে যা তাদের এতটা আত্মবিশ্বাসী করে তুলেছে। এই ঘটনার পর পেন্টাগনে জরুরি বৈঠক বসে। জয়েন্ট চিফস অফ স্টাফ থেকে শুরু করে সিআইএ, এনএসএ সব গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা একত্রিত হন। তাদের সামনে একটাই প্রশ্ন ছিল, ইরান কিভাবে এই প্রযুক্তি পেল? কারণ এ ধরনের অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা তৈরি করতে কয়েক দশক লাগে। ইরানের প্রযুক্তিগত সক্ষমতা এতদিন আমেরিকা থেকে অনেক পেছনে ছিল। তাহলে হঠাৎ করে এই লাফ কিভাবে সম্ভব হলো? উত্তর খুঁজতে গিয়ে গোয়েন্দারা অতীতের কিছু ঘটনার সংযোগ স্থাপন করতে শুরু করলেন এবং সেখান থেকে যা বেরিয়ে এলো তা পশ্চিমা বিশ্বের জন্য এক ভয়াবহ বাস্তবতা উন্মোচন করল। 2 বছর আগে 2025 সালের 15 জুন একটি অদ্ভুত ঘটনা ঘটে। তেহরানের কাছে একটি অত্যন্ত গোপন সামরিক বিমানবন্দরে 3টি অধিক আয়কার কার্গো বিমান অবতরণ করেছিল। এই বিমানগুলো এসেছিল চীন থেকে। তাদের মধ্যে কী ছিল সেটা নিয়ে তখন অনেক জল্পনা কল্পনা হয়েছিল। পশ্চিমা গোয়েন্দারা তখন অনুমান করেছিলেন যে এই কার্গো বিমানে হয়তো সাধারণ সামরিক সরঞ্জাম আছে, কিছু মিসাইল পার্টস, কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি, এ ধরনের কিছু। কিন্তু আজকের ঘটনার পর সব হিসাব নতুন করে করতে হচ্ছে। এখন মনে হচ্ছে ওই কার্গো বিমানে করেই চীন তাদের সবচেয়ে অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ইরানে পাচার করেছে। এই সন্দেহ আরও জোরালো হয় যখন আমরা ইরান এবং চীনের মধ্যে স্বাক্ষরিত 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তির কথা মনে করি। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2021 সালে। চুক্তির বিস্তারিত কখনো প্রকাশ করা হয়নি। পশ্চিমারা ধারণা করেছিল এটি মূলত অর্থনৈতিক সহযোগিতার চুক্তি। চীন ইরান থেকে তেল কিনবে এবং বিনিময়ে অবকাঠামো নির্মাণে সাহায্য করবে। কিন্তু এখন মনে হচ্ছে এই চুক্তির গভীরতা অনেক বেশি। এই চুক্তির আওতায় চীন ইরানকে তাদের সবচেয়ে অ্যাডভান্স সামরিক প্রযুক্তি দিয়ে দিচ্ছে। চীনের জেসান 16D জেট সম্পর্কে একটু বিস্তারিত জানা দরকার। এই জেট চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন তৈরি করেছে। এটি মূলত শেইয়াং জেলো ফাইটার জেটের একটি বিশেষ ভার্সন। সাধারণ জেলো এখানে এয়ার টু এয়ার কম্ব্যাটের জন্য ডিজাইন। জেসান 16D যেখানে ইলেকট্রনিক যুদ্ধের জন্য তৈরি। এই উইং টিপে দুটো বিশাল জ্যামিং পড লাগানো আছে। এই পডগুলো থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক পালস বের হয় তা শত্রু রাডার, কমিউনিকেশন, এমনকি মিসাইল গাইডেন্স সিস্টেমকে সম্পূর্ণ অচল করে দিতে পারে। কিন্তু ইরানের ছায়া যুদ্ধ বিমান মূল চীন ভার্সন থেকে আলাদা বলে জানা যাচ্ছে। পেন্টাগনের প্রাথমিক বিশ্লেষণ বলছে ইরান চীনা প্রযুক্তি হুবহু ব্যবহার করেনি। তারা নিজেদের মতো করে এটিকে মডিফাই করেছে, জেটের ইঞ্জিনে পরিবর্তন এনেছে, জ্যামিং সিস্টেমকে আরও শক্তিশালী করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা এই জেটের স্টিলথ ক্যাপাবিলিটি বাড়িয়ে দিয়েছে।